সরকারের ব্যবস্থাপনা যত দুর্বল হয় তত বেশি এই সিন্ডিকেট বা এই প্রত্যেকটা মূল্য ব্যবস্থাপনা শৃঙ্খলে মাঝখানের যে ব্যবস্থাগুলো সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেটা সরকারের নজরদারির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সরকার যাতে তার খাদ্য ব্যবস্থাপনাটা একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ জায়গায় রাখে, সে কারণে সরকারকেও জবাবদিহিতার মধ্যে রাখাটা জনগণেরও আমার মনে হয় একটা খুব জরুরি কাজ। এখানে যে মজুদদার বা একটা সিন্ডিকেটের ইয়ে থাকে, এইটা আসলে তো ভোক্তা বা উৎপাদক এই দুইয়ের মাঝখানে যারা থাকে তাদেরকে আসলে কারা নিয়ন্ত্রণ করে, এটা আমরা সবসময় দেখেছি গত 15 বছরের অভিজ্ঞতায় বা বিগত সময়ে আমরা দেখেছি সরকারের ব্যবস্থাপনা যত দুর্বল হয় তত বেশি এই সিন্ডিকেট বা এই প্রত্যেকটা মূল্য ব্যবস্থাপনা শৃঙ্খলে মাঝখানের যেই ব্যবস্থাগুলো সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেটা সরকারের নজরদারির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমার কাছে মনে হয় যে যখন এই খাদ্য মূল্যটা বাড়ে তখন নিম্ন আয়ের মানুষ থাকেন, কৃষক বা শ্রমিক, তাদের প্রকৃত আয় কমে যায় এবং তাদের মজুরির সংকটটাও হয়। ফলে সেই মজুরিটা কিভাবে আসলে ন্যূনতম মজুরি, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ন্যূনতম মজুরি নাই, এবং সেখানে সামাজিক সুরক্ষাটা কিভাবে দেওয়া হবে, এবং কৃষির ক্ষেত্রেও যখন এই ধরনের সংকটগুলো আসে কিভাবে সহজ ঋণ দেওয়া যায় কৃষকদেরকে, এবং সেখানে সমবায় ব্যবস্থার কথা বলা হয়েছে, যখন কৃষক একলা উৎপাদন করে আর যখন যৌথভাবে উৎপাদন করে তখন সেটার মধ্যে একটা বড় ফারাক তৈরি হয়। আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আজকে আমরা এখানে যে বাজার ব্যবস্থার সাথে আলাপ করছি সেটার সাথে আমাদের যারা প্রাণ হারিয়েছে তাদের বড় অংশই কিন্তু শ্রমিক মেহনতি মানুষ ছিল। ফলে তাদের প্রতিও একটা অঙ্গীকার এই সরকারের অবশ্যই নিশ্চয়ই থাকবে, এবং সরকার যাতে তার খাদ্য ব্যবস্থাপনাটা একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ জায়গায় রাখে, সে কারণে সরকারকেও জবাবদিহিতার মধ্যে রাখাটা জনগণেরও আমার মনে হয় একটা খুব জরুরি কাজ। সরকারকে প্রশ্ন করা, সরকারকে সমালোচনা করা, এবং আমি মন্ত্রী মহোদয়ের সামনেই বলছি যে আসলে সেই সরকারের সমালোচনাটাও সরকারের আসলে গ্রহণ করা উচিত। আমরা নতুন কিছুই দেখতে চাই এবং সরকার সমালোচনাকে এমব্রেস করবেন এবং আমাদের যে সহযোগিতার বিষয় সেটা সকলকে একসাথে করে ঐক্যবদ্ধভাবে এই বিষয়টা মোকাবেলা করবেন।